সবাই যাতে একজন আরেকজন উপস্থিত আদর্শ ভিত্তিক সেই ক্ষেত্রে আমি মনে তারা জানেন গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরটাকে। আমার সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কর্ণধার পরিচালকবৃন্দ সকলকে আন্তরিক মোবারকবাদ। ব্যবসার গুরুত্ব কত বেশি এটা শুধু আমরা করছি তা না, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবসা করেছেন, নাকি দ্বিমত আছে? আর এটার প্রয়োজনীয়তা কতটুকু এটা আমাদের কাছে পরিষ্কার, নাকি? বাংলাদেশ নয়, সারা বিশ্বের সম্পদের 60 থেকে 70% এই ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে। এই দেশের মধ্যে পজিটিভ কিছু করতে চান, কল্যাণের তরফ যদি আপনি কিছু করতে চান, তাহলে আপনার অর্থের কোনো বিকল্প নেই। সর্বশেষ আমি যে কথা বলবো, প্রিয় ভাইয়েরা আমার, শহীদুল ইসলাম মক্কি ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল যে পুরো দুনিয়াব্যাপী আজকে ইহুদিরা তাদের ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করছে। তাদের ওয়েল প্ল্যান, তাদের অর্গানাইজ, এবং তাদের অসম্ভব পরিশ্রম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন, একেবারে দিনহীন ছিলেন, তারা কিন্তু এই ব্যবসায়ের মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের জীবনকে এমন সমৃদ্ধ করেছিলেন। এবং যখন তাবুক অভিযানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার যা আছে তা নিয়ে আসো, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সিংহভাগ যারা ব্যবসায়ী ছিলেন, এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দান করেছেন, বিনা যুদ্ধে রোমক বাহিনীর বিরুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সাহাবায়ে কেরামদের মধ্যে ব্যবসা করেন নাই এমন সাহাবী খুঁজে পাওয়া কঠিন। ইমাম যারা ছিলেন, মুসলমানদের ইমাম ছিলেন যারা, তারাও এই কাম করছেন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তো বাংলাদেশে হালাল আর হারাম এটাকে ক্লাসিফাইড করার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। অনেক সংগঠন আছে ব্যবসায়ীদের, অনেক বড় বড় সংগঠন, APCCI, BDMA, চেম্বার মেম্বার, কত কিছু আছে না? ওইসব জায়গাতে কারো কোনো এবার চিন্তা নাই এটা হালাল কি হারাম। তাদের কথা হলো শুধু এই ব্যবসাকে মানে করতে পারবে, ব্যাংক থেকে বেশি টাকা লোন নেওয়া যাবে, এটা তাদের মাথার মধ্যে সবসময় ঘোরপাক খায়। যদি ব্যবসাকে হালাল করতে হবে, ব্যবসা করে জান্নাতে যেতে হবে, ব্যবসা করে মানুষকে জান্নাতে নিতে হবে, এমন চিন্তা কোনো সংগঠনই সাধারণত করে বলে মনে হয় না। আপনাকে সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত আপনার মাথায় আপনার ব্যবসাকে ঘিরেই ঘুরপাক খাইতে হবে, ব্যবসা ব্যবসা ব্যবসা। ব্যবসাকে হালাল করার জন্য, লাভজনক করার জন্য আপনাকে সার্বক্ষণিক চিন্তা করতে হবে। একসাথে সাংবাদিক ভাইদের না, এই দরজা দেখলাম যে খোলা দরজা এবং কোনো সিকিউরিটি নেই। আমরা যে কাজটা করবো সেটা হলো একটা স্লোগান আমাদের জন্য, সৎভাবে ব্যবসা করব, আমার ব্যবসা আমি করব।